এমন এক সময় ঘোষণা হয়ে গেল, কে আছো মুসলমানের পীর? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মার খায়। আল্লাহর নবীর জন্য কে পাগল আছো? যুদ্ধের ময়দানে চলে যাও, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাও, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা দিয়ে দাও। কে আছো, কে আছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় গো ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে পানি না ঢেলে মগটাকে ফিক মেরে ফেলে দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে ঝাঁপায়া পড়ছে। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 আল্লাহর জন্য হানজালা জীবনটা দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে প্রথম দিকে শরীক ছিলেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যুদ্ধ করতেছে, এক পর্যায়ে কে যেন এসে ঘোষণা দিতেছে, কে আছো? ওই সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে মার খাইতেছে। আশিকে রাসূল কে আছো? ভাইরা আমার, বাবারা আমার, দেখা যায় আল্লাহর নবীর প্রেমিক আশিকে রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেছে। সহবাস করার পর ফরজ গোসল, মাথার ভিতরে পানি ঢালবে। এমন এক সময় ঘোষণা হয়ে গেল, কে আছো মুসলমানের পীর? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মার খায়। আল্লাহর নবীর জন্য কে পাগল আছো? যুদ্ধের ময়দানে চলে যাও, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাও, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা দিয়ে দাও। কে আছো, কে আছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় গো ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে পানি না ঢেলে মগটাকে ফিক মেরে ফেলে দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে ঝাঁপায়া পড়ছে। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 আল্লাহর জন্য হানজালা জীবনটা দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমে হানজালা জীবন দিয়ে দিয়েছে। দেখা যায় যুদ্ধের পরে আল্লাহর নবী ঘোষণা দিছে, কারা কারা জীবিত আছো, কারা মৃত্যুবরণ করছে, কারা শহীদ হয়েছে, লাশগুলো গণনা আরম্ভ করো। যারা যারা গাজী হয়েছে সকলে একসাথে হও, খোঁজ খবর নাও। দেখা যায় ভাইয়েরা আমার, বাবার আমার, খোঁজ খবর নিতে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া যাইতেছে না। অনেকে বলা বলি করতেছে, আল্লাহর নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যুদ্ধের ময়দানে আসছে, লাশ পাইতেছে না। সকলে খোঁজাখুঁজি আরম্ভ করছে। আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খোঁজাখুঁজি আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি আরম্ভ করলেন। দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আসমান থেকে আস্তে আস্তে ওদের সামনে আসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ যখন সামনে আসলো, লাশের দিকে সবাই তাকায় দেখে লাশ থেকে পানি ঝরতেছে, চুল থেকে পানি ঝরতেছে। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, রক্তমাখা শরীর থাকা অবস্থায় ওই কবর দিয়ে দেওয়া হয়। শহীদদেরকে গোসল দেওয়া হয় না। দেখা যায় গোসল দেওয়া লাশটা গা থেকে পানি পড়তেছে, শরীর থেকে পানি পড়তেছে, মাথা থেকে পানি ঝরতেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, সবাই কিং কর্তব্য বিমূঢ় আশ্চর্য হয়ে গেছে, এমনটা কেন হইতেছে? আওলা কেশে পাগল বেশে একটা মহিলা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আসতেছে। খোঁজ খবর নিয়ে দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, এ হানজালার স্ত্রী, তোমার স্বামীর কেন এই হালাত? ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহর নবী গো,
হানজালা সত্যিকারে আপনারা আশেক। সহবাস করার পর ফরজ গোসল করতেছিল, এই হালাতে ওই যুদ্ধের সংবাদ শুনে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, হে হানজালার স্ত্রী, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আল্লাহ তাআলা আমার জানায় দিছে হানজালা ওই আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা বাবারা, আশিকে রাসূল যদি সত্যিকার হওয়া যায়, দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কথা বলেন ঠিক কি না?